যারা আসল টুকরে টুকরে গ্যাং এই সর্বরী মুখার্জিরা, যারা আমাদের যাদবপুরের উপরে আক্রমণকে ক্রমাগত উস্কানি দিয়েছে, বলেছে যে সারা রাত জুড়ে তাণ্ডব চালাবো, এই সর্বরী মুখার্জিদের অনতি বিলম্বে শাস্তি দিতে হবে। দেশদ্রোহী এবং দেশপ্রেমী এই সংজ্ঞা, এই ডেফিনিশন আমরা বিজেপির থেকে শিখবো না। আমরা জানি দেশ বলতে কি বোঝায়, ওরা যদি না জানে ওরা আমাদের থেকে বরং দেশপ্রেমের সংজ্ঞাটা শিখে নিতে পারে। আজকে যারা যারা মারতে এসেছিল, যে ভেতরে আগুন জ্বালিয়ে দিয়ে, তারা কোনোদিনও ছাত্র হতে পারে না। ছাত্ররা যাদের সাথে শিক্ষার ন্যূনতম যোগাযোগটা আছে, তারা কোনোদিনই আশুতি মিলের পাঠশালার উপর আক্রমণ নামাতে পারে না। এবিভিপির মিছিল আসে এবং সেটা যাদবপুর ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়ায়, তখন এমব্লেম ভাঙে এবং আমাদের দিকে পচা ডিম ছুঁড়ে মারে। আমাদের দিকে তারা পচা ডিম, লাঠি, জল যা পারে তাই ছুঁড়ে মারে। বিভিন্ন দালাল মিডিয়া থেকে শুরু করে যে বহিরাগত গুন্ডারা ছিল, তারা শাহরুখ খানের পোস্ট দিয়ে আগুন জ্বালিয়ে ভেতরে ছোড়ার চেষ্টা করে এবং এই ঘটনা প্রবাহ সারা রাত ধরে চলে। সবার মাঝখানে হঠাৎ করে এবিভিপির কিছু ছাত্রছাত্রী আর কি, তাদেরকে ছাত্রছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলতে আমাদের খুব লজ্জা লাগছে আজকে। তো সেই জায়গা থেকে তারা হঠাৎ করে বাস দিয়ে মারতে যায়। যারা আশুতি মিলের পাঠশালা চালিয়ে, যারা এই বস্তি অঞ্চলে ছাত্রছাত্রী যারা দিন আনে দিন খায়, তাদেরকে পড়াশোনা করে তাদের স্বপ্ন দেখতে শেখাচ্ছে, তারা দেশদ্রোহী, নাকি যারা বাইরে থেকে গুন্ডা এনে এবং সেই আশুতি মিলের পাঠশালাকে ধ্বংস করতে আছে তারা দেশদ্রোহী? এই প্রশ্নটা আমার তাদের কাছে থাকে। এবিভিপির মিছিল আসে এবং সেটা যাদবপুর ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়ায়, তখন এমব্লেম ভাঙে এবং আমাদের দিকে পচা ডিম ছুঁড়ে মারে। আমাদের দিকে তারা পচা ডিম, লাঠি, জল যা পারে তাই ছুঁড়ে মারে। দেখুন, দেশদ্রোহী এবং দেশপ্রেমী এই সংজ্ঞা, এই ডেফিনিশন আমরা বিজেপির থেকে শিখবো না। আমরা জানি দেশ বলতে কি বোঝায়, ওরা যদি না জানে ওরা আমাদের থেকে বরং দেশপ্রেমের সংজ্ঞাটা শিখে নিতে পারে। সিজেপিকে দেশদ্রোহী বলে গ্রামের লোকে মানুষেরা তাড়িয়ে দিয়েছে। এরকম তো দিনের পর দিন হচ্ছে। ঝাড়খণ্ডে ইভেন স্টুডেন্ট প্রোটেস্টে যেভাবে পুলিশ স্টুডেন্টদের উপরে মারে, লাঠিচার্জ করে, দিনের পর দিন যদি কোনো স্টুডেন্ট, যদি কোনো চাকরি প্রার্থী নিজের হকের দাবিতে গলা তোলে, রাস্তায় নামে, তাহলে পুলিশ, সরকারের দালাল পুলিশ, বিজেপির দালাল পুলিশ তাদেরকে মেরে তাড়াচ্ছে। যারা আসল টুকরে টুকরে গ্যাং এই সর্বরী মুখার্জিরা, যারা আমাদের যাদবপুরের উপরে আক্রমণকে ক্রমাগত উস্কানি দিয়েছে, বলেছে যে সারা রাত জুড়ে তাণ্ডব চালাবো, এই সর্বরী মুখার্জিদের অনতি বিলম্বে শাস্তি দিতে হবে এবং এই দুষ্কৃতীদেরকে চিহ্নিত করে গোটা পশ্চিমবাংলার বুক থেকে এই ধরনের শিক্ষা বিরোধী, শিক্ষা প্রতিষ্ঠান বিরোধী শক্তিকে অপসারিত করতে হবে। দেখুন, আসল দেশদ্রোহী যারা, তারা বিভিন্ন রাজ্যে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে জোট করেছে। যারা পাহাড়কে উত্তপ্ত করেছে, যারা উত্তরবঙ্গকে উত্তপ্ত করেছে, এই অনন্ত মহারাজরা, এই দেশদ্রোহীদের সাথে বিজেপির আতাত, আরএসএসের আতাত। আমরা বলতে চাই, আসল দেশদ্রোহী হচ্ছে তারা, যারা রাত্রির বেলায় স্বদেশী আন্দোলনের ঐতিহ্যবাহী যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই যাদবপুরের অরবিন্দ ভবনে আগুন জ্বালায়, ঋষি অরবিন্দের নামাঙ্কিত প্রতিষ্ঠানে তারা আগুন জ্বালায়, তারাই হচ্ছে আসল দেশদ্রোহী। ফলে দেশদ্রোহিতার পাঠ আর দেশপ্রেমের পাঠ আমাদেরকে আরএসএস, বিজেপির কাছ থেকে নিতে হবে না। ভারত মাতা কি জয় বলছে ইত্যাদি ভালো কথা, কিন্তু আসলে ভারতবর্ষের প্রতিটা মানুষ ভারত মাতার ধারণা নিয়ে ভারতের বন্দনা করে না। ভারতকে বন্দনা করার, ভারত ভাবনা রাখার, দেশকে ভালোবাসার অনেক রকম অর্থ বহু মানুষের কাছে থাকতে পারে, কিন্তু তারা সবসময় এই বিষয়টাকে একটা নির্দিষ্ট ধর্মীয় অ্যাঙ্গেলে টেনে আনতে চায়, তারা নির্দিষ্ট সংকীর্ণ পরিসরে নিয়ে আসতে চায়। আমরা বলছি, ভগৎ সিংরা যেই স্বদেশ ভাবনার কথা বলেছিলেন, অনন্ত সিংহরা যেই স্বদেশ ভাবনার কথা বলেছিলেন, সূর্য সেনরা যেই স্বদেশ ভাবনার কথা বলেছিলেন, আমরা তার উত্তরাধিকারী, সাভারকারের উত্তরাধিকারীদের থেকে আমাদের স্বাধীনতার সংগ্রামের পাঠ কিংবা দেশপ্রেমের পাঠ নিতে হবে না। রাজস্থানের একটি গ্রামের বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিল, গ্রামবাসীরা তাকে দেশদ্রোহী বলে তাড়িয়ে দিয়েছে। দেখুন, আরএসএস, বিজেপির যে রাজনীতি, তারা তো দেশের ক্ষমতায় আছে, তারা তার মানে বহু অংশের মানুষকে প্রভাবিত করতে সক্ষম, এটা সত্যি। কিন্তু যেই মুহূর্তেই প্রভাবিত করুক না কেন, আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে, যেখানে একটা সময় মানুষ বিপুলভাবে বিজেপিকে ভোটদান করেছে, সেখানে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, মানুষ নতুন করে বিজেপিকে বুঝতে শিখছে। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে, পশ্চিমবাংলা শ্রী চৈতন্যের মাটি, পশ্চিমবাংলা স্বদেশী আন্দোলনের মাটি, এই মাটিতে বিজেপির জায়গা কোনোদিনই ছিল না। এই মাটিতে শুধুমাত্র তৃণমূল বিরোধিতার প্রশ্নে, কিছু প্রশ্নে তারা খানিক ভোট পেয়েছে, কিন্তু মানুষ দ্রুত তাদেরকে বুঝতে ইতিমধ্যেই পেরেছে, আগামী দিনেও পারবে। আপনারা ভেঙেছেন, প্রেস বিজ্ঞপ্তি করে জারি করেছে এবিভিপি, ওনাদের নামে দোষ দিচ্ছেন। দেখুন, বিষয়টা হচ্ছে, যখন এমব্লেমটা ভাঙা হচ্ছে, নন্দলাল বসুর তৈরি এমব্লেমটা বিশ্ববিদ্যালয়ের বাইরের দিকে আছে, আর আমরা ছিলাম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে, আর বাইরের দিকে যে শুধুমাত্র এবিভিপি ছিল সেটা স্পষ্ট।
ফলে এইটা নিয়ে আর কোনো তর্ক বিতর্কের জায়গা নেই, সর্বৈব মিথ্যে কথা। আমাদের যা ভিডিও প্রমাণ আছে আপনারাও সমাজ মাধ্যমে দেখিয়েছেন, দেখলেই বোঝা যাবে কারা ভেঙেছে, কারা সেই এমব্লেমের ওপর উঠে দাঁড়িয়েছে। কি হয়েছিল কি? যেটা আর কি শোনা যাচ্ছে, যারা যারা ছিল যে হচ্ছে ফেটসুতে জিবি চলছিল, অর্থাৎ এই যে ইউনিয়ন রুমটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই ফেটসু হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নরা বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম নির্বাহ করার জন্য সাধারণ সভা করে থাকে, সাধারণ সভা করে এবং সেই সভাই চলছিল এবং সেই সভার মাঝখানে হঠাৎ করে এইভিপির কিছু ছাত্রছাত্রী আর কি, এবং তাদেরকে ছাত্রছাত্রী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বলতে আমাদের খুব লজ্জা লাগছে আজকে, তো সেই জায়গা থেকে তারা হঠাৎ করে বাস দিয়ে মারতে যায়। এবং তারপরে আরও একটা যেটা ঘটনা হয় যে একজন স্টুডেন্ট যে হচ্ছে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, দ্বিতীয় বর্ষের ছাত্র, সে বাইরে ঝালমুড়ি খাচ্ছিল এবং সে জীবিত ছিলও না। তো তাকে হঠাৎ করে এভিপির বাইরে যারা জমায়েত করছিল, সেই বহিরাগত গুন্ডারা যাদের বয়স 40-এরও বেশি, তারা হঠাৎ করে তাকে প্রচণ্ড মারধর করে এবং তাকে গুম করে দেওয়ার চেষ্টা করা হয়। তারপর তাকে উদ্ধার করে ছাত্রছাত্রীরা ভেতরে নিয়ে আসে এবং সেই সময় থেকে আমরা কর্তৃপক্ষকে বিষয়টা জানাই, কিন্তু তারপর থেকে কর্তৃপক্ষের একদমই সহযোগিতা আমরা পাইনি। উপরন্তু এটা হয় যে আস্তে আস্তে রাত বাড়তে থাকলে, 9টা-10টা আস্তে আস্তে যত রাত বাড়তে গভীর হলো, তখন বাইরের যারা ছিল, বাইরের যে গুন্ডারা আস্তে আস্তে 4 নম্বর গেট দিয়ে ঢুকলো, তারা হচ্ছে পুরো ক্যাম্পাস জুড়ে ভ্যান্ডালিজম করলো, তছনছ করলো, চালালো। এবং উপরন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই পাঠশালা, আশুতিমিরের যে পাঠশালা, আশু মজুমদার এবং তিমির বরণ সিংহ আমাদের যাদবপুরেরই যারা প্রাক্তনী, তাদেরই নামে উৎসর্গ করা এই পাঠশালা। এবং সেই পাঠশালা হচ্ছে চলে যে এই বস্তি অঞ্চলের বা যারা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খানে বাচ্চারা, সেই বাচ্চাদের ঠিকমতো পড়াশোনা করার জন্য তাদের স্বপ্ন দেখতে শেখায় যে পাঠশালা, সেই পাঠশালার বাইরে যে বাচ্চাদের আঁকা ব্যানার ছিল বা ছবি ছিল, তাদেরকে তারা সেগুলোকে ছিঁড়ে আগুন জ্বালিয়ে, সেই আগুনে হচ্ছে অরবিন্দ ভবনের ছাত্রছাত্রীদের মারতে মারতে, ছুট করিয়ে, দৌড় করিয়ে তারা তাদেরকে ঢুকিয়ে দেয় ওই ন্যারো ছোট জায়গার মধ্যে। এবং সেখানে একজন গার্ড উপস্থিত ছিলেন, সেই গার্ড হচ্ছে তালা বন্ধ করে দেয় এবং কোনো রকমভাবে ছাত্ররা প্রাণে বাঁচে। কিন্তু তারপরে ক্রমাগত বিভিন্ন দালাল মিডিয়া থেকে শুরু করে যে বহিরাগত গুন্ডারা ছিল, তারা শাহরুখ খানের পোজ দিয়ে হচ্ছে আগুন জ্বালিয়ে হচ্ছে ভেতরে ছোড়ার চেষ্টা করে এবং এই ঘটনা প্রবাহ সারা রাত ধরে চলে। এবং তারপরে যেটা জানতে পারি, আমরা বাইরে কিছুজন জমায়েত করেছিলাম, মানে খুব পুলিশ তারপর আসে একরকমভাবে, পুলিশের মানে উদাসীন ভূমিকা, আমরা সেটাকেও ধিক্কার জানাচ্ছি একরকমভাবে। এবং এখানে বলা হয় জিবি মিটিং ডাকা হয়েছিল, মানে জিবি মিটিংটা কে ডেকেছিল বা কারা? মানে জিবি মিটিংটা, ওটাই যেটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম যে এইটা নিয়ে যে বারবার করে ন্যারেটিভ নামানো চলছে, এইটা একদমই সেটা নয়। এই যে আবারও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে হচ্ছে যে ফ্যাকাল্টি অফ কাউন্সিল, ওখানে গেলে বোর্ডটা দেখতে পাবেন, ওই হচ্ছে যে ফেটসু, অর্থাৎ হচ্ছে ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ছাত্রদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের নিজস্ব শিক্ষার্থীরা যারা এই ক্যাম্পাসের স্টুডেন্ট, তারাই নিজেরা বসে মিটিং করে এবং বিভিন্ন কাজ। আজকে ধরেন আমি যদি একটুখানি বুঝিয়ে বলি, যেটা হচ্ছে যে আজকে আমার কোনো একটা একাডেমিক সমস্যা হলো, সেই সমস্যাটা অথরিটির সাথে আমি কি করে কথা বলতে যাবো না, এই জিবি করে অথরিটির কাছে গিয়ে আমি আমার একটা লিখিত দিলাম যে হচ্ছে আমার এই সমস্যা হচ্ছে, অথরিটি তারপর সেগুলোকে ডিল করবে। এটাই এই জিবি হচ্ছে জেনারেল বডি মিটিং, এটাই হচ্ছিল। কোনো রকমের অগণতান্ত্রিক উপায়ে তারা যেভাবে আক্রমণ করেছে, সেটা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একেবারেই হয়নি, এটা স্পষ্ট করে প্রথমেই বলে দিতে চাই। এবং আরেকটা যেটা বলা, যে দীর্ঘদিন ধরে ইউনিয়ন ইলেকশন হচ্ছে না। এছাড়া ইউনিয়নগুলো, যাদবপুরে তো একমাত্র এই জায়গাটা রয়েছে ইউনিয়নগুলোর থেকে কথা বলার জায়গা। বাইরের কলেজগুলোতে এতদিন ধরে আগে সরকারের তৃণমূল সরকার একরকমভাবে অগণতান্ত্রিক পরিবেশ রেখেছিল, দাদাদের রাজত্ব চলতে, আজকে বিজেপিও সেটাই করতে চাইছে, তাই জন্য ইউনিয়ন ইলেকশন করাচ্ছে না সরকার আসার পর থেকে। আমরা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে এভিপির আক্রমণ দেখেছি সরকার আসার পরেই। তো সেই জায়গা থেকে যে যাদবপুরের উপরে আক্রমণ কিন্তু খুব স্পষ্টভাবে এটাই, যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অটোনমিটা রয়েছে, অটোনমিটাকে মুছে ফেলার চেষ্টা এবং বেসরকারি একটা বিশ্ববিদ্যালয়ে পরিণত করে দেওয়ার চেষ্টা। আজকে ফান্ড কাট হচ্ছে, সিসিটিভি বসছে উল্টো দিকে, কিন্তু ছাত্রছাত্রীদের সুরক্ষা নেই একরকমভাবে। এবং গণতান্ত্রিক পরিবেশটুকু বাঁচানোর লড়াই আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু জোর কদমে লড়বে এবং এই লড়াই থেকে যাদবপুর পথ দেখাবে, এটাই বলে। যারা মানে সেই সময় আক্রান্ত হয়েছে, যে সমস্ত ছাত্ররা, মানে কারা মানে মারলো তাদেরকে, এবং তারা এখন কেমন আছে? তারা সেই সময় যাদেরকে মারা হয়, তাদেরকে কেপিসিতে ইমিডিয়েটভাবে নিয়ে যাওয়া হয়। কিন্তু এমনও সিচুয়েশন হয় যে বাইরে যেহেতু হচ্ছে গুন্ডাটা দাঁড়িয়েছিল এবং মারার হুমকি দিচ্ছিল, অকথ্য ভাষায় গালিগালাজ করছিল, এই জায়গা থেকে ছাত্রছাত্রীরা বেরোতে পারছিল না। তো তারা আছে মোটামুটি, কিন্তু তারা সকলেই আজকে মিছিল আসার চেষ্টা করবে। তবে আর কারা মারলো সেটা হচ্ছে যে বহিরাগত গুন্ডারা মেরেছে। এই বহিরাগত গুন্ডারা কারা, নিখিল দাস একজনের নাম শোনা যাচ্ছে, যাকে হচ্ছে সর্বরী মুখোপাধ্যায়, যাদবপুরের বিধায়িকা, তিনি পাশে বসিয়ে হচ্ছে আজকে যে মিথ্যে কথা বলছেন, সেটা হচ্ছে যে তিনি আগে কি করছেন, হোক কলরব যে মুভমেন্ট হচ্ছে, সেই হোক কলরবে তিনি ওয়ান অফ দ্য মেন অ্যাকুইজ ছিলেন। তো আজকে তিনি ছাত্র নয়, তিনি গুন্ডা। আজকে যারা মারতে এসেছিল, যে ভেতরে আগুন জ্বালিয়ে দিয়ে, তারা কোনোদিনও ছাত্র হতে পারে না। ছাত্ররা যাদের সাথে শিক্ষার ন্যূনতম যোগাযোগটা আছে, তারা কোনোদিনই আশুতিমিরের পাঠশালার উপর আক্রমণ নামাতে পারে না।
জিবি মিটিংতে কারা ডেকেছিল এটা? ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীরা যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে, আমি আর্টসে পড়ি, আমি ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ি না, কিন্তু যারা যাদবপুরে তো আজকে 3টে ফ্যাকাল্টি রয়েছে এবং আরও বিভিন্ন কোর্স রয়েছে, আর্টস, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরাই জিবি ডেকেছিল এবং এরকম জিবি চলে, এটা বহুদিন ধরে চলে এবং এই জিবিটাই হচ্ছে গণতান্ত্রিক জায়গা যেখানে সমস্ত ছাত্রছাত্রী নিজের ওপিনিয়ন এসে রাখতে পারে। এই যে মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের ওপর উঠে সেই নন্দলাল বসুর যে শিল্পকলা, সেটাকে যারা ভেঙেছে, আপনি কি বলেন? একেবারেই এই আজকে হচ্ছে যে যারা ভোটের আগে, এই যে বিজেপি সরকার, তারা ভোটের আগে বলেছিল যে বাংলা, বাঙালি ইত্যাদিগুলো দিয়ে মানুষের শুধুমাত্র ভোট পাওয়ার জন্য যে মিথ্যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভে আজকে তারা দেখতে পেলাম কি যে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে গর্ব, নন্দলাল বসুর আকাশ, এই হচ্ছে এমব্লেমটা, তার উপরে দাঁড়ালো, তাকে অসম্মান করলো। এরকমভাবে আমাদের শিক্ষকরা আমাদের পাশে দাঁড়িয়ে জারি করেছে, বলছে এটা আমরা করিনি, এটা নকশালদের একটা চক্রান্ত। মানে স্পষ্ট ছবি ভিডিও তো দেখা গেছে, আপনারাও দেখতে পারেন, ঠিক আছে। সেখানে হচ্ছে পাটা কাদের ছিল, মানে কারা উপরে দাঁড়িয়েছে, এবং এই যে যাদবপুর দখলের চেষ্টা, যাদবপুর দখলের তো কোনো মানে হয় না। যাদবপুরে আজকে যদি ছাত্র ইউনিয়ন ইলেকশন হয়, সেখানেই সকলে গণতান্ত্রিকভাবে প্রতিযোগিতা করুক এবং সেখান থেকে তারপরে জিতবে। তো যাদবপুর আলাদাভাবেই যে দখল করার বারবার করে চেষ্টা, সার্জিক্যাল স্ট্রাইক করে প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন, তো এইগুলো বোঝাই যাচ্ছে যে কারা দখলের রাজনীতি করতে যায় এবং কারা গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে চায়। দিলীপ ঘোষ রীতিমতো বলেছেন যে সার্জিক্যাল স্ট্রাইক হওয়া দরকার, দেশ বিরোধী কার্যক্রম চলে। আজকে ওটাই বললাম যে আজকে কারা দেশবিরোধী, যারা হচ্ছে হাসুদিমিরে পাঠশালা চালিয়ে, যারা হচ্ছে এই বস্তি অঞ্চলে ছাত্রছাত্রী যারা দিন আনে দিন খায়, তাদেরকে পড়াশোনা করে তাদের স্বপ্ন দেখতে শেখাচ্ছে, তারা দেশদ্রোহী, নাকি যারা বাইরে থেকে গুন্ডা এনে এবং সেই হাসুদিমিরে পাঠশালাকে ধ্বংস করতে চাইছে তারা দেশদ্রোহী? এই প্রশ্নটা আমার তাদের কাছে থাকে। এবিভিপির মিছিল আসে এবং সেটা যাদবপুর ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়ায়, তখন এমব্লেম ভাঙে এবং আমাদের দিকে পচা ডিম ছুঁড়ে মারে। আমাদের দিকে তারা পচা ডিম, লাঠি, জল যা পারে তাই ছুঁড়ে মারে। দেখুন, দেশদ্রোহী এবং দেশপ্রেমী এই সংজ্ঞা, এই ডেফিনিশন আমরা বিজেপির থেকে শিখবো না। আমরা জানি দেশ বলতে কি বোঝায়, ওরা যদি না জানে, ওরা আমাদের থেকে বরং দেশপ্রেমের সংজ্ঞাটা শিখে নিতে পারে। সিজেপিকে দেশদ্রোহী বলে গ্রামের লোকে মানুষেরা তাড়িয়ে দিয়েছে। এরকম তো দিনের পর দিন হচ্ছে। ঝাড়খণ্ডে ইভেন স্টুডেন্ট প্রোটেস্টে যেভাবে পুলিশ স্টুডেন্টদের উপরে মারে, লাঠিচার্জ করে, দিনের পর দিন যদি কোনো স্টুডেন্ট, যদি কোনো চাকরি প্রার্থী নিজের হকের দাবিতে গলা তোলে, রাস্তায় নামে, তাহলে পুলিশ, সরকারের দালাল পুলিশ, বিজেপির দালাল পুলিশ তাদেরকে মেরে তাড়াচ্ছে। যারা আসল টুকরে টুকরে গ্যাং, এই সর্বরী মুখার্জিরা, যারা আমাদের যাদবপুরের ওপরে আক্রমণকে ক্রমাগত উস্কানি দিয়েছে, বলেছে যে সারা রাত জুড়ে তাণ্ডব চালাবো, এই সর্বরী মুখার্জিদের অনতি বিলম্বে শাস্তি দিতে হবে এবং এই দুষ্কৃতীদেরকে চিহ্নিত করে গোটা পশ্চিমবাংলার বুক থেকে এই ধরনের শিক্ষা বিরোধী, শিক্ষা প্রতিষ্ঠান বিরোধী শক্তিকে অপসারিত করতে হবে। দেখুন, আসল দেশদ্রোহী যারা, তারা হচ্ছে বিভিন্ন রাজ্যে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে জোট করেছে। যারা পাহাড়কে উত্তপ্ত করেছে, যারা উত্তরবঙ্গকে উত্তপ্ত করেছে, এই অনন্ত মহারাজরা, এই দেশদ্রোহীদের সাথে বিজেপির আতাত, আরএসএস এর আতাত। আমরা বলতে চাই, আসল দেশদ্রোহী হচ্ছে তারা, যারা রাত্রির বেলায় স্বদেশী আন্দোলনের ঐতিহ্যবাহী যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই যাদবপুরের অরবিন্দ ভবন আগুন জ্বালায়, ঋষি অরবিন্দের নামাঙ্কিত প্রতিষ্ঠানে তারা আগুন জ্বালায়, তারাই হচ্ছে আসল দেশদ্রোহী। ফলে দেশদ্রোহিতার পাঠ আর দেশপ্রেমের পাঠ আমাদেরকে আরএসএস, বিজেপির কাছ থেকে নিতে হবে না। ভারত মাতা কি জয় বলছে ইত্যাদি ভালো কথা, কিন্তু আসলে ভারতবর্ষের প্রতিটা মানুষ ভারত মাতার ধারণা নিয়ে ভারতের বন্দনা করে না। ভারতকে বন্দনা করার, ভারত ভাবনা রাখার, দেশকে ভালোবাসার অনেক রকম অর্থ বহু মানুষের কাছে থাকতে পারে, কিন্তু তারা সবসময় এই বিষয়টাকে একটা নির্দিষ্ট ধর্মীয় অ্যাঙ্গেলে টেনে আনতে চায়, তারা নির্দিষ্ট সংকীর্ণ পরিসরে নিয়ে আসতে চায়। আমরা বলছি, ভগৎ সিংরা যেই স্বদেশ ভাবনার কথা বলেছিলেন, অনন্ত সিংহরা যেই স্বদেশ ভাবনার কথা বলেছিলেন, সূর্য সেনরা যেই স্বদেশ ভাবনার কথা বলেছিলেন, আমরা তার উত্তরাধিকারী, সাভারকারের উত্তরাধিকারীদের থেকে আমাদের স্বাধীনতার সংগ্রামের পাঠ কিংবা দেশপ্রেমের পাঠ শুনতে হবে না। রাজস্থানের একটি গ্রামের বিদ্যালয়ে পরিদর্শনে গিয়েছিল, গ্রামবাসীরা তাকে দেশদ্রোহী বলে তাড়িয়ে দিয়েছে। দেখুন, আরএসএস, বিজেপির যে রাজনীতি, তারা তো দেশের ক্ষমতায় আছে, তারা তার মানে বহু অংশের মানুষকে প্রভাবিত করতে সক্ষম, এটা সত্যি। কিন্তু যেই মুহূর্তেই প্রভাবিত করুক না কেন, আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে, যেখানে একটা সময় মানুষ বিপুলভাবে বিজেপিকে ভোটদান করেছে, সেখানে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, মানুষ নতুন করে বিজেপিকে বুঝতে শিখছে। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে, পশ্চিমবাংলা শ্রী চৈতন্যের মাটি, পশ্চিমবাংলা স্বদেশী আন্দোলনের মাটি, এই মাটিতে বিজেপির জায়গা কোনোদিনই ছিল না। এই মাটিতে শুধুমাত্র তৃণমূল বিরোধিতার প্রশ্নে, কিছু প্রশ্নে তারা খানিক ভোট পেয়েছে,
কিন্তু মানুষ দ্রুত তাদেরকে বুঝতে ইতিমধ্যেই পেরেছে, আগামী দিনেও পারবে। শিল্পকলাটা আপনারা ভেঙেছেন, আপনারা ভেঙেছেন, প্রেস বিজ্ঞপ্তি করে জারি করেছে এবিভিপি, ওনাদের নামে দোষ দিচ্ছেন। দেখুন বিষয়টা হচ্ছে, যখন এমব্লেমটা ভাঙা হচ্ছে, নন্দলাল বসুর তৈরি এমব্লেমটা বিশ্ববিদ্যালয়ের বাইরের দিকে আছে, আর আমরা ছিলাম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে, আর বাইরের দিকে যে শুধুমাত্র এবিভিপি ছিল সেটা স্পষ্ট। ফলে এইটা নিয়ে আর কোনো তর্ক বিতর্কের জায়গা নেই, সর্বৈব মিথ্যে কথা। আমাদের যা ভিডিও প্রমাণ আছে আপনারাও সমাজ মাধ্যমে দেখিয়েছেন, দেখলেই বোঝা যাবে কারা ভেঙেছে, কারা সেই এমব্লেমের ওপর উঠে দাঁড়িয়েছে।